অপূর্ব চ্যাটার্জি, শ্রী সাক্ষী গোপাল ঘোষ, আচ্ছা পাটনাম সাগা, ওনার কাছে একটা অনুরোধ আছে পৌর প্রধানের কাছে যে ওনার এইখানে যদি কোনো জায়গায় কোনো বিল্ডিং এর একটা ঘর শান্তিপুর শাখাকে দিতে পারেন তাইলে আমরা কৃতজ্ঞ থাকবো। এই Mr. Kaushik Pramani, Vice Chairman. সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর সামনে ছিলেন এক সময়, সেই সময় তাদের চেয়ার ছিল খুবই মূল্যবান। এ টেবিল থেকে ও টেবিলে সরকারি বিভিন্ন পরিষেবা পেতে দাঁড়াতেন অনেকেই, তবে আজ বয়সের ভারে তারা প্রাক্তনী। নিজেদের আবেদনটুকু আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার শারীরিক সক্ষমতা সেভাবে আর নেই। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত রয়েছে, তাই লিখিত হিসেবে দাবি দেওয়া পৌঁছে থাকেন সরকারি মহলে। আজ নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 44তম বার্ষিক রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তারা জানাচ্ছেন প্রতি বছর তাদের বার্ষিক রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ফিরিয়ে। সংগঠনের কর্মকর্তারা জানান 1981 সাল থেকে এই সংগঠন গঠিত হয়। কলকাতায় রাজ্য অফিস রয়েছে, বেশ কিছু এলাকাতেও শাখা অফিস রাখা হয়েছে। পুরসভার কাছে আবেদন জানানো হয়েছে, চেয়ারম্যান সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিন্তু এখন তা নয়, রিটায়ার করার পর একটা জীবন আছে। তার থেকেও বড় কথা, আপনারা একটা বট গাছ। আপনারা সারা জীবন ধরে আপনারা দেশের সেবা করেছেন। এই মুহূর্তে আপনারা একটা পরিবারের কর্তা হয়ে বসে আছেন। আপনাদের সঙ্গে একটা বিরাট পরিবার নির্ভরশীল। কারণ আমি জানি আমার মা শিক্ষিকা, রিটায়ার্ড পার্সন, উনিও পেনশনার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য, আসতে পারেনি বয়সজনিত কারণে। তাই আপনাদের ভূমিকা অনেক সমাজের প্রতি। কারণ আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতাটা আপনাদের মানুষের মধ্যে দিতে হবে। এই কাজটা এখন আপনাদের করতে হবে। আপনারা যেখানে যেখানে আসেন সেখানে সেখানে আপনাদেরকে শুধু ইয়ং ছেলেদের দিয়ে, ছাত্র দিয়ে হবে না। বাংলাদেশে কি অবস্থা হলো, দরকার হচ্ছে কি যারা বয়স্ক মানুষ, যাদের অভিজ্ঞতা অনেক, যে শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ, যারা এতদিন ধরে দেশ এবং শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, জীবনের মধ্যে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতাটা মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া। পেনশনার্স অ্যাসোসিয়েশনের অনেক দাবিদার আছে, যেগুলো আমি ব্যক্তিগতভাবেই বলছি, আমি জানি না আমাদের কি দাবিদার আছে, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি একটা ভালো সুবিধা তারা পেতেন। কিন্তু আমাদের যে সরকার, আজকে আপনারা সারা জীবন কে করলেন, ওরা একটা গ্র্যাচুইটির টাকা পায় না, টাকা আপনারা জমা করেছেন, সেখান থেকে আপনারা এই মুহূর্তে কোনো সুদ নেই। তার উপর বিভিন্ন রকম আপনি একটা বেশি এক জায়গায় বেশি কোথায় আপনি মিউচুয়াল ফান্ড করতেও পারবেন না, ইনভেস্টমেন্ট করতে পারবেন না। একটা অদ্ভুত দেশে আমরা বাস করি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 44তম সাধারণ সভা। এই 44তম সাধারণ সভায় প্রত্যন্ত গ্রাম থেকে, প্রত্যন্ত শহর থেকে, কালিম্পং থেকে কাকদ্বীপ এবং সুন্দরবন থেকে এবং বাগনান থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ষাটোর্ধ্ব ব্যক্তিরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন আছে তার সক্রিয় সদস্য। প্রত্যেকেরই 60-এর উপর বয়স। তারা বার্ধক্যজনিত কারণে কেউ ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু তারা সংগঠনের উপর চরম শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য আজকের এই ডেলিগেটস কমিটিতে এসছে। এখানে প্রায় 300 ডেলিগেটস বিভিন্ন প্রান্ত থেকে এসছে, পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে কাকদ্বীপ এবং বিভিন্ন জায়গা থেকে এসছে।
তারা আমাদের এখানে এসে সহযোগিতা করেছে। কিছু কিছু লোক কাল রাত্রেও চলে এসছে। এই 44তম বার্ষিক যে আমাদের সম্মেলন, এই সম্মেলনটাকে আমরা সার্থক করে তুলব। বিভিন্ন ডিগনেটরিজ এসছে, শান্তিপুর পৌরসভার পৌরপতি এসছেন, ভাইস চেয়ারম্যান এসছেন এবং আরও ডাক্তার্স অ্যাসোসিয়েশন কিছু লোক এসছেন আমাদের এখানে, দমকল এসছে, প্রশাসনের কিছু লোক এসছে এবং সাংবাদিকদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। এবং আমাদের যে এবিপি আনন্দ এবং বর্তমান এবং যে আমাদের মলয় এবং আমাদের যে 24 ঘন্টা, তাদের কি হবে আজকে প্রোগ্রামে? কি হবে আজকে প্রোগ্রাম হচ্ছে ডেলিগেটস মিটিং এবং আমাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন রকম আলোচনা এবং আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের কি পাওনা, কি পাইনি, কি নিয়ে আমাদের লড়াই, কেন আমরা বঞ্চিত, কেন আমরা 60 ঊর্ধ্ব কমপ্লিট করার পরেও আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আছি। সেই জন্যই আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি যারা লিডার্স তারা বক্তব্য রাখবে। তাদের বক্তব্যকে আমরা আজকে সবাই শুনব। এই বক্তব্য যাতে নবান্ন অব্দি পৌঁছাতে পারে, এই বক্তব্য যাতে কলকাতার কালীঘাট অব্দি পৌঁছাতে পারে, সেই জন্যই আমরা বিভিন্ন দাবি দাওয়া আদায় করব। প্রত্যেকে আমরা 60 ঊর্ধ্ব বয়স, প্রত্যেকের জীবনের 60টি বছর এই কর্মজীবন অতিবাহিত করেছি। এত কষ্ট, রোদ্দুর বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমরা যে এই জীবনে এই যে 36 বছর, কেউ 40 বছর আমরা যে এই চাকরি করেছি, কেউ ল্যাংড়া, কেউ লুলা, কেউ হাঁপানি, কেউ বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা, ক্যান্সার, তাও নিয়ে আমরা কর্ম সম্পন্ন করেছি, যেটাকে বলে সুপার অ্যানুয়েশন। সেটা করার পর আজকে আমরা বার্ধক্যযুদ্ধ কারণে আমরা এক জায়গায় হয়েছি। আমরা এটা পেনশনার্স অ্যাসোসিয়েশন, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন। আমরা এমন বক্তব্য রাখবো, এমন কথা বলবো যাতে আমাদের বক্তব্য উপর মহল অব্দি পৌঁছায়। সংগঠন শান্তিপুরে কতদিন ধরে সংগঠন? শান্তিপুরে এখানে 1980 সাল থেকে সংগঠন এবং সারা পশ্চিমবঙ্গে এটা তার আগে থেকে। আজকে কি রাজ্য কমিটি গঠন হবে নাকি এখানে শান্তিপুর রাজ্য কমিটিও গঠন হবে এবং ডেলিগেটসদের ভোট হবে। ডেলিগেটসরা তাদের মন মতো কথাবার্তা বলবে এবং আমরা কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো এবং তাদের সেক্ষেত্রে শান্তিপুরের রাজ্য কমিটি, শান্তিপুরের কমিটিওকে গঠিত হবে। হ্যাঁ, শান্তিপুরের কমিটির গঠন হয়ে গেছে। এটা আজকে শুধু সেন্ট্রাল কমিটির একটা। আচ্ছা, আর আপনাদের অফিস কিছু আছে এখানে শান্তিপুরে? শান্তিপুরে একটা অফিস আমাদের আছে, সেটা একজনের বাড়িতেই আমরা অফিস করে রেখেছি। আমরা পৌরপতিকে আমরা অনুরোধ করেছি একটা অফিস আমাদের প্রোভাইড করার জন্য। উনি এগ্রিড হয়েছেন, উনি প্রোভাইড করবেন বলেছেন, পৌরপতি শ্রী সুব্রত ঘোষ মহাশয়। আপনার নাম পরিচয়? আমার নাম মিস্টার নবকুমার মুখোপাধ্যায়। আমি এই সংগঠনের সক্রিয় মেম্বার এবং বিভিন্ন কার্যকারী কমিটির। সরকারের বিভিন্ন পরিষেবাগত ভাবে এবার আপনাদের বেশ কিছু দাবি দাবা রয়েছে, সেক্ষেত্রে সরকার কি সেটা সহযোগিতা করছে, মেনে নিচ্ছে? দেখুন, আমরা চাইছি আমাদেরটা দিয়ে দেওয়া হোক। ওই যে বললাম যে যেটা বাকি আছে সেটা একবার দেওয়া হোক। সরকারের পলিসি এগেস্টে তো আমরা যেতে পারবো না। পলিসির কার্যকলাপের, সরকারের কার্যকলাপের বিরুদ্ধে বলতে পারি, কিন্তু পলিসির এগেস্টে আমরা কিছু বলতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের দাবি আমরা জানিয়ে যাচ্ছি। সরকার যেমন এই বাজেটে 1 এপ্রিল থেকে 4% দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা এটাই বলবো যে আমরা তোমার কথা লিখে যাচ্ছি বলে আজকে সরকারের কাছ থেকে 4% আমরা আনতে পেরেছি। আর কোনো সংগঠন লেখে কিনা জানি না। আপনাদের মতন আরো সংগঠন আছে পেনশনদের? আর আছে, সবাই আছে, কে কোথায় আছে তাও জানি না। তো সেক্ষেত্রে আজকে কমিটি গঠন হবে আর রাজ্যে? আজকে রাজ্য কমিটি গঠন হবে। সেটা মোটামুটি কতজনের? এই ধরুন আমাদের যে গঠনতন্ত্র আছে তাদের উল্লেখ আছে 35 থেকে 75 জনের। শান্তিপুরে করার কারণ কি রাজ্য সম্মেলনটা এখানে? শান্তিপুরের করার কারণ হচ্ছে সব ইউনিটি হয়। শান্তিপুর একটা নদীয়া জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বৈষ্ণব প্রধান অঞ্চল শান্তিপুর। সেই শান্তিপুরে শাখাকে যখন কেন্দ্র কমিটি প্রস্তাব দিল, শাখা কমিটি আলাপ আলোচনা করে 1 বছর অন্তর অন্তর হয়? প্রতি বছর হয়। এর আগের বছর কোথায় হয়েছিল? গত বছর হয়েছিল পলাশি। আচ্ছা, তো সকলেই আজকে সারাদিন থাকবেন? বিকালবেলা 4টে পর্যন্ত অনুষ্ঠান চলবে। আচ্ছা, দুপুরবেলা আমরা খাওয়া দেবো, টিফিন দেবো, সকালে চা, দুপুরবেলা খাওয়া, বিকেল 4টের সময় আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম চন্দ্রশেখর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ
মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।